তায়াজি আইলাইহি মালাকুল মাউত, ইমানদারের কাছে মরণের ফেরেশতা আসে। আসার পর কয় আইয়াতুহান নাফসুল হামিদা, হে প্রশংসনীয় আত্মা, উখরুজি ইলা রাব্বিন রাদিন আনকি গায়রি গদবান ওয়া মাগফিরাতিন মিনাল্লাহি ওয়া রিদওয়ান, তুমি বের হও, তোমার উপর আল্লাহ সন্তুষ্ট, তোমার জিন্দেগীর সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। কি করে দিবেন? সবাই তাকান, এদিকে তাকান, এদিকে তাকাই তো দেখেন কি দেখায় আমি, এইটার দিকে তাকান, এটার দিকে, এই দেখেন পানি পড়তেছে, পড়তেছে দেখছেন? এবার দেখবেন এই যে শেষে ফোঁটা আস্তে আস্তে পড়ে, এই যে অনেক একটা আছে, এটা আস্তে, পানি শেষে থাকলে আস্তে আস্তে ফোঁটায় ফোঁটায় বের হয়। ইমানদারের আত্মাটা কষ্ট দেওয়া ছাড়া এইভাবে তার ভিতর থেকে বের করে নেওয়া হয়। তাসিলু কামা তাসিলুল কাতরাতু মিন ফিস সিকা, এইভাবে ইমানদারের আত্মা বের করার পর ফেরেশতা সামনে যারা, তারা বলে আমাদের জান্নাতের কাফনের মধ্যে ইমানদারের আত্মাটা দিয়ে দাও। আত্মা জান্নাতের কাফনের কাপড়ের মধ্যে নেওয়ার পর আত্মাটা পেঁচায়, পেঁচানোর পর এই আত্মাকে সুগন্ধি দিয়ে আত্মা মাখে, মাখানোর পর ফাসাদুনা বিহা ইলাস সামা, ওই আত্মা নিয়ে ফেরেশতারা আল্লাহর আসমানের দিকে রওনা হয়। অন্যান্য ফেরেশতাদের সাথে সাক্ষাৎ। ফেরেশতারা প্রশ্ন করে, কোথায় যাও, কার আত্মা নিয়ে যাও? মেশক আম্বরের থেকে এত সুন্দর ঘ্রাণ পাই না, এই আত্মা থেকে যত সুন্দর ঘ্রাণ বের হয়। আহারে, আমার আপনার আত্মা জানি এমন হয় কিনা, আল্লাহ এমন বানায় দেখ, আমার আপনার আত্মা এমন বানায় দেখ, আল্লাহ আপনি আমাদের সবার আত্মা এমন বানায় দেন। আত্মা নিয়ে যখন যায় প্রথম আসমানের কাছে গিয়ে ফাস্তাফতিহুনা বিহা, অনুমতি চায়, অনুমতি দেয়, ঢুকে। ঢুকার পর দ্বিতীয় আসমান থেকে এইভাবে প্রত্যেক আসমানে যখন আত্মাটা যায়, ফায়ুশাইয়্যুহা মিন কুল্লি সামাইন মুকাররিবুহা, প্রত্যেক ফেরেশতারা স্বাগত জানাইতে জানাইতে আত্মাটা উপরের দিকে পাঠায় দেয়। 7 আসমানের উপর যাওয়ার পর আল্লাহ বলেন, ফেরেশতারা থামো, উকতুবু কিতাব আবদি ফি ইল্লিয়িন, আমার বান্দার আমলনামা জান্নাতের একটা জগৎ ইল্লিয়িনের মধ্যে লিপিবদ্ধ করে দাও। আত্মা 7 নাম্বার আসমানে, দেহ দুনিয়ার মধ্যে, আমরা দেহটাকে কাফন পরাইলাম, কাফন পরানোর পর ওই দেহ আমরা কবরের মধ্যে রাখলাম। আল্লাহ বলেন, আত্মাটা ইমানদারের দেহের মধ্যে ঢুকায় দাও। আত্মা ঢুকানোর পর ফায়াতিয়ানিহি মালাকান কারীমান, 2 জন সম্মানিত ফেরেশতা আসে। আসার পর প্রশ্ন করে, মার রব্বুকা, তোমার রবকে জবাব দাও, ওয়ামা দীনুকা, তোমার ধর্ম কি, জবাব দাও। বান্দা জবাব দেয়, রব্বি আল্লাহ, আমার রব হলেন আল্লাহ। রবকে আরো জোরে বলেন, ওমা দীনুকা, তোমার ধর্ম কি? দীনি আল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। ওমান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই মানুষটাকে চেনো, যেই মানুষটা তোমাদের মাঝে পাঠানো হয়েছে। কয় হাযা নাবিয়ুনা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 প্রশ্নের জবাব দেওয়ার পর আল্লাহ বলেন, আন সাদাকা আবদি, আমার বান্দা যা বলছে আমি আল্লাহ তাকে সত্যায়ন করলাম। আপনারা তো 3 কাপড়ে মৃত ব্যক্তির রেখে আসছেন। আল্লাহ বলেন, আলবিসুহু মিনাল জান্নাহ, আমার বান্দার শরীরে জান্নাতের পোশাক পরায়া দাও। ওয়াফরিশুহু মিনাল জান্নাহ, তার কবরে জান্নাতের বিছানা বিছায়া দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, তার কবর থেকে জান্নাত পর্যন্ত একটা দরজা খুলে দাও। ওই বান্দা কবর থেকে তাকায় জান্নাতের নিয়ামতগুলো দেখতে পায়। হুররা নাচানাচি করে, বান্দার মন চায় হুরদেরকে স্পর্শ করার জন্য। আল্লাহ বলবেন, নাম কানাউমাতিল আরুস, তুমি বাসর রাতের দুলার মতো ঘুমায়া যাও। তার মতো বাসর রাতের দুলার মতো ঘুমিয়ে যাও। লা ইউকিজুহু ইল্লা আহাব্বা আহলিহি, যাকে তার প্রিয়তমা ছাড়া অন্য কেউ জাগ্রত করে না। ঘুমাও ঘুমাও, আমি আল্লাহ তোমাকে জাগ্রত করে জান্নাত দান করব। পাপাচার বান্দার, তখন নবীজি এত কাঁদছেন ওই কবরের সামনে বৈশা। পাপাচার বান্দার সামনে ফেরেশতারা আসবে, আসার পর সালার চট বস্তাই জাতীয় কিছু নিয়ে আসবে। হাজার হাজার ফেরেশতারা তার সামনে আসবে, মাহুমুল মাসুহ। আসার পর ওই ফেরেশতা তাকে ডাক দিয়ে বলবে, হাত্তা ইয়াজি ইলাইহি মালাকুল মাউত, মৃত্যুর ফেরেশতা আসবে। পাপাচার বান্দাকে ডাক দিয়ে বলবে, আইয়াতুহান নাফসুল খাবিসা, হে খারাপ আত্মা, বের হ। ভিজা রুই, ভিজা তুলার ভিতর থেকে রড বের করা যেমন কষ্টকর, তার আত্মাটা এইভাবে কষ্ট দিতে দিতে বের করা হবে। আত্মা বের করার পর অন্যান্য ফেরেশতারা বলবে, দাও দাও আত্মাটা দাও। আত্মা নিয়ে যখন উপরের দিকে রওনা করবে, অন্যান্য ফেরেশতারা বলবে, গন্ধে টিকতেছি না, এই আত্মা কোথায় নিয়ে যাও? প্রথম আসমানের কাছে যাওয়ার পর আল্লাহ বলবে, এটা উপরে আনা দরকার নাই। উকতুবু কিতাব আবদি ফি সিজ্জিন, বান্দার আমলনামা সিজ্জিনের মধ্যে লিখে দাও। আমরা কবরের মধ্যে দেহটা রাখার পর তার কবরের মধ্যে দেহের মধ্যে আত্মা ঢুকিয়ে দেওয়ার পর 2 জন ফেরেশতা ভয়ঙ্কর আকৃতি নিয়ে আসে। মাথার চুলগুলা পায়ের মধ্যে পড়বে, দেখতে এতটা ভয়ঙ্কর, চোখ 2টা ভয়ঙ্কর। বসাবে, বসানোর পর বলবে, তোমার রবকে বলবে, হা হা লা আদরি, আমার জবাব জানা নাই। তোমার দিন কি আমার জবাব জানা নাই, তোমার নবীকে আমার জবাব জানা নাই।
এই কথা বলার পর আল্লাহ বলবে আন কাযাবা আবদি, আমার বান্দা যা বলছে সব মিথ্যা কথা। আলবিসুহু মিনান নার, বান্দার শরীরের মধ্যে জাহান্নামের পোশাক পরায়া দাও। ওয়াফরিশুহু মিনান নার, তার কবরে জাহান্নামের বিছানা বিছায়া দাও। হ্যাঁ শুনেন, কবরে জাহান্নামের বিছানা বিছায়া দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল কবর, কবর থেকে ইলান নার, জাহান্নাম পর্যন্ত একটা দরজা খুলে দাও। নবী বলেন ফায়াতিহা মিন সামুমিহা ওয়া হারুরিহা, কবর থেকে গরম হাওয়া বাতাস আসবে তার কবরের মধ্যে, জাহান্নাম থেকে আগুনের উত্তপ্ত ধোঁয়া তার কবরের মধ্যে আসার পর ওই বান্দা তাকায় দেখবে নিচে আগুন, উপরে আগুন। লাহুম মিন জাহান্নামা মিহাদ ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ, নিচে তাকায় দেখবে আগুন, উপরে তাকায় দেখবে আগুন আর আগুন, পাশে তাকায় দেখবে একজন দান্ডানি এইভাবে দাঁড়ায় আছে, একটা আঘাত করবে। নবী বলেন ইয়াসিহু সাইহাতান ইয়াসমাউহা কুল্লু শাইইন ইল্লাস সাকালাইন, এমন জোরে একটা চিৎকার মারবে, এই চিৎকারের আওয়াজ দুনিয়ার জিন ইনসান সারা সবাই শুনতে পাবে। গরু ছাগল, আবু দাউদের মধ্যে বর্ণনা আসছে, আবু দাউদ শরীফে, গরু ছাগল হাঁস মোরগ মুরগি সবাই আওয়াজ শুনতে পাবে, জিন আর ইনসান সারা। নবীজি এই জায়গায় একটা আয়াত পড়ছে কোরআনে, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, এদের জন্য জান্নাতের দরজা খোলা হবে না। ওট সুয়ের ছিদ্র দিয়ে প্রবেশ করা যেমন অসম্ভব, আপনাদের এলাকার কেউ সুয়ের ছিদ্রে দিয়ে ওট ঢুকাইতে পারবেন? এটা যেমন অসম্ভব, এরা জাহান্নাম থেকে জান্নাতে যাওয়াটা অসম্ভব হয়ে যাবে। তো নবীজি এই কথা বইলা কবরের পাশে বৈশা বৈশা কানতেছে আর মাটি ভিজাইছে। তো নবীজির এই কান্নাগুলা আমরা যেন আমাদের জীবনে অর্জন করতে পারি, সেই জন্য কি করতে হবে? দয়ায় কানতে হবে। কবরের পাশে গিয়ে আমরা আমাদের হৃদয়টাকে গলাইতে হবে, হৃদয় বিগলিত করে চোখে অশ্রু আনতে হবে। আর কোনো মৃত ব্যক্তিকে আমরা যখন দেখতে যাব, আমরা দেখবো যে আমাদের চোখ দিয়ে অটোমেটিক পানি আসে কিনা, তখন বোঝা যাবে হ্যাঁ নবীর সুন্নাহের উপর আমল হচ্ছে, চোখ দিয়ে পানি আসে, অন্তর ব্যতীত হয়, কিন্তু মুখ দিয়ে কোনো উল্টাপাল্টা কথা বের হবে না। নবীর হাসি, মুস্কি হাসি আর নবীর কান্না আমরা যেন আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।